দিদি ভাই একটু বাইরে আসুন, একটু কথা বলবো। ছেলে কোথায়? কোথায় কাজে গেছে? আপনি একটু ছেলেকে ফোন করুন না, নাম্বারটা। কাজে কত দূর গেছে? সঠিক বলতো না, কি করে বল, কি কাজ করে? ও সেন্টারিং করছে। আসবে কখন বাড়িতে? এখন 3টেও আসে, 2টোও আসে। আচ্ছা, আপনার হাজবেন্ড? মাঠে গিয়েছে কি বাজারে গিয়েছেন? আচ্ছা, আপনার ছেলেকে তো দরকার। হ্যাঁ, নিয়ে আসুন। আপনার হাজবেন্ডকেও ডাকুন, আর আপনার ছেলে কোথায় আছে একটু খবর করুন, খবর করে একটু বাড়িতে ডাকুন। এইগুলোকে চেনেন তো? এরা কারা? হ্যাঁ, সেটাই বলছি, চেনেন তো? আচ্ছা, তো এর বাবাকে আমার ভীষণ দরকার। আর যাই হোক, কারোর মাধ্যম দিয়ে যদি আরো কেউ ছাড়ে কাজে গিয়ে থাকে ওর সঙ্গে, সেইভাবে একটু ওদেরকে খবর করুন। হ্যাঁ, আসছে না, আসবে। আপনার ছেলে কেন ডিভোর্স ফাইল করিয়ে নোটিশ পাঠাচ্ছে কেন? কি করবে? আজ ক বছর দেখতে শুনেন, দেখেন গ্রামে সব আনতে গিয়েছিলেন, আনতে গিয়েছিলেন? তা যাইনি। ওরা বাবারা সৌর গিয়েছে, একবার না দুবার গিয়েছে আনতি। বৌমার সঙ্গে শরীর খারাপ। হ্যাঁ, বৌমার সঙ্গে কথা হয়েছিল? কথা হয়নি। আমার হাজবেন্ড একটা যায়নি, আরো আমার আস্তে আস্তে বলেন, আমার হাজবেন্ড একটা যায়নি, আরো সাথে আমার মেয়ের যার বাপ নিয়ে গিয়েছিল। বললে আমার এখন শরীর খারাপ, আমি যাবো না। যার বাপ এসে বলেছে আমি আর সংসার করবো না, সংসার সঠিক মিথ্যার কথা এখনো প্রমাণ হবে। সব আনবো আপনাদের সঙ্গে, একটু বসে। আমরা দেখে নিয়ে গেল ওখান থেকে, আমরা এখান থেকে গায়ে ভর্তি করে গেলাম 15 দিন আগে। আচ্ছা, ওখানকার মেম্বার, ওখানকার প্রধান থাকলো, বাবা আসলোই না, আসেনি। দেখে নিয়ে গেল এখান থেকে 15 দিন আগে। আচ্ছা আচ্ছা, আজ থেকে 15 দিন ডেকে নিয়ে গেল, বাবা আসলো না। 15 দিন আগে? 15 দিন আগে বিচার করে মানে টাকা পয়সা নিয়ে আবার একটা সেটেল করে বাড়িতে গিয়েছিলেন, আর করলো না। হ্যাঁ, ওনার বাবা ঠিকানা দিয়েছিল, সেই ঠিকানা গেলাম, ওর বাবাকে ফোন করে বাবা বললাম যাবো না আজকে। লিখিত ভাবে হয়েছে। আমি নিজে বলেছি আমি জমি দেবো, সেখানে ঘর করে রাখবো, না থাকবে না, এখানে থাকতে থাকবো, জমি দিচ্ছি, সেখানে আমি ঘর করে দিচ্ছি, তাও থাকবে না। উনি ওনার কথা, ওনার বাবার বাড়ি থাকতে হবে। আচ্ছা, নিজের বাড়ি একটা ছেলেকে বাবার বাড়ি থাকতে চায় না, রাখবেও না। তা ওনার গ্রামের লোক ফেলে গেছে, আমার গ্রামের লোক ফেলে গেছে, একবার না 10 বার ফেলে গেছে। আমরা দেখে একটু কিছু করতে পারি না। চুপ করেন, আপনি চুপ করুন, আপনি চুপ করুন। আর আমার বৌমার বাবা খুব চালাক। আচ্ছা, ঠিক আছে, আমরা সুস্থ সেটা আগে সুষ্ঠু মীমাংসা করে দিয়ে যেতে পারলে দিয়ে যাবেন, নাহলে এখানে সমাধান করে দেবেন, যেটাই হোক। এই যন্ত্রণা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, বাচ্চা দুটোর অবস্থা কি হচ্ছে? ওই ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আমরা এসেছি। ওই দুটো বাচ্চা কিন্তু এদের কারণে দুটো ডিভোর্সের এটা হয়ে গেছে বলে। আগে একটা ছেলে কতদিন থাকতে পারে আপনি বলুন? আপনি তো একটা সংসার করেন। আপনি একটু চাপুন, আমরা এদের দুমুখের কথাটা আগে শুনি। এরাই তো মেন, এর কথাটা শুনছি। দুমুখের কথা জীবনে বসবে না দিদি, কারণ 1000 বার বসে। আপনি থামুন।